লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। আল মায়াদিন জানিয়েছে, গাজার জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ এই আক্রমণ চালাচ্ছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের আল মালকিয়া এবং আল মুতলা ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণে সারাফান সহ বিভিন্ন গ্রামে আক্রমণ চালায়, যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ১৮৮তম ব্রিগেডের রাউরিয়া ব্যারাকে কাতিউসা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত আগস্টে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে ১৩০৭টি রকেট ছোড়া হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এক মাসে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা আর ঘটেনি। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় হিজবুল্লাহ ইসরায়েলে প্রায় ১৫০টি রকেট নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে অদূর ভবিষ্যতে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘর্ষের মুখোমুখি হতে পারে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা প্রধানদের সঙ্গে কৌশলগত আলোচনায় নেতানিয়াহু বলেছেন, উত্তরের সীমান্তে সংঘর্ষ বড় আকার ধারণ করতে পারে। তিনি জানান, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক সংঘর্ষ এখন প্রায় অনিবার্য, যদিও কূটনৈতিক সমাধানের সুযোগ ছিল। নেতানিয়াহুর এক সহযোগীর মতে, সম্ভাব্য সংঘর্ষের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে এটি কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান সংঘর্ষে ইতিমধ্যে ইসরায়েলের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, কূটনৈতিক সমাধান না থাকায় সামরিক অভিযানই একমাত্র বিকল্প। তারা বলছেন, আন্তর্জাতিক সমর্থন পাওয়ার সঙ্গে সঙ্গেই আইডিএফ এর অভিযান শুরু করা উচিত। চ্যানেল 13 এক প্রতিবেদন অনুসারে ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের কারণে গাজায় সেনাবাহিনীর উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কায় সতর্ক রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টো হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তার মতে, এই সংঘর্ষ গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর অবস্থান দুর্বল করতে পারে, যা সেখানে জিম্মিদের মুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গাজায় এখনও ১০১ জন ইসরায়েলি জিম্মি জীবিত অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। ইসরায়েল লেবাননে যুদ্ধ পরিচালনার জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছে। তবে ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। অন্যদিকে হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাঈম কাসেম সতর্ক করেছেন, যদি ইসরায়েল যুদ্ধ শুরু করে তাহলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে। তিনি বলেন, যুদ্ধের ফলে উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ সীমান্তে ইসরায়েলি সেনা চৌকিতে প্রতিদিন হামলা চালাচ্ছে। তারা দাবি করেছে, এই হামলা গাজার হামাসের প্রতি তাদের সমর্থনের অংশ।